হায় রে বিধাতা, সময় যদি চায় যুদ্ধ, সেখানে শান্তির দূত কৃষ্ণকেও ব্যর্থ হতে হয়। একদিকে পাণ্ডবগণ নিজেদের অধিকার দখল করার জন্য নিজেদের সেনাদল গঠন করছে, অন্যদিকে মূর্খ দাম্ভিক দুর্যোধন যুধিষ্ঠিরকে 5টি মাত্র গ্রামও দিতে প্রবল বাধা সৃষ্টি করছে। এমত অবস্থায় বাসুদেব কৃষ্ণ এসেছেন হস্তিনাপুরে যুদ্ধের আগে শেষ চেষ্টা করতে। মহারাজ ধৃতরাষ্ট্র অবশ্যই ন্যায়ের পক্ষে, কিন্তু তিনি তার পুত্র দুর্যোধনের এহেন অন্যায়েরও বিপক্ষে যেতে পারছেন না। আমি মহামন্ত্রী বিদুর, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য সকলেই নিরুপায় হয়ে প্রমাদ গুনছি এক রক্তক্ষয়ী প্রাণঘাতী যুদ্ধের। কৃষ্ণ নিজেও হয়তো বুঝেছিল এ যুদ্ধের পরিণাম কি হবে, তাই তিনি বারংবার মহারাজ ধৃতরাষ্ট্রকে বোঝাতে চেষ্টা করেছেন। আমারও সেদিন শেষ আশা ভরসা ছিলেন সেই কৃষ্ণই। আমি জীবিত থাকতে পাণ্ডবেরা তার পাবে না। এমনকি সূচের অগ্রভাগ দ্বারা ভূমির যতটুকু স্থান বিদ্ধ হয় তাও আমি পাণ্ডবদের দেব না। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। রাজস্ব যজ্ঞে পাণ্ডবদের ধন মান ঐশ্বর্য দর্শন করে আর যে থাকতে পারছিলেন না চুপ, আর তারই ফলশ্রুতি হলো ওই পাশা খেলা। আর তারও আগে বারণাবতে পাণ্ডবদের পুড়িয়ে মারবার ষড়যন্ত্র কে করেছিল? দুর্যোধন। ভুলে যাবেন না, পাণ্ডবেরা এখন তাদের পৈতৃক সম্পত্তির অংশই চাইছেন, তাও দিতে চাইছেন না। আপনার ধ্বংস অবশ্যম্ভাবী দুর্যোধন। দুর্যোধন কৃষ্ণ, হে মহারাজ ধৃতরাষ্ট্র, মহামহিম ভীষ্ম নয়, অস্ত্রগুরু দ্রোণাচার্য নয়, কৃপাচার্য নয়, মহামন্ত্রী বিদুরও নয়। আজ আপনাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি কি চাইছেন, যুদ্ধ না শান্তি? বাসুদেব, 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 দুর্যোধনকে বোঝাতে তুমিও যে ব্যর্থ। একমাত্র দুর্যোধনের ইচ্ছা অনিচ্ছার উপরে কেন নির্ধারিত হবে এই হস্তিনাপুরের ভবিষ্যৎ? কেন মহারাজ, কেন? আপনি কি ভোজরাজ উগ্রসেনের মতো নিজেকে অসহায় বন্দী বলে মনে করছেন? কংস যেমন পিতা উগ্রসেনের জীবিত অবস্থাতেই তার সমস্ত রাজ ক্ষমতা হরণ করেছিল, দুর্যোধনও কি আপনার প্রভুত্ব হরণ করছে? মনে রাখবেন মহারাজ, দুরাচারী কংসকে কিন্তু আমি বধ করেছিলাম। হে মহামহিম ভীষ্ম, আপনি তো জানেন ওই উগ্রসেনের শাসনে যদু, অন্ধক, বৃষ্ণিবংশীয়রা ওই কংসকে পরিত্যাগ করে অনায়াসে উন্নতি লাভ করেছিলেন। আপনারাও ওই দুর্যোধনকে পরিত্যাগ করুন। আমি বেশ বুঝতে পারছি এই সমস্যা শুধু কৌরব বা পাণ্ডব ভাইদের মান রক্ষার নয়, এ সমস্যা এই ভরত বংশের কুল রক্ষার। ঠিক তাই পিতামহ, আপনি তো জানেন কুল রক্ষার জন্য একজন মানুষকে ত্যাগ করা যায়, গ্রাম রক্ষার জন্য একটা কুলকে ত্যাগ করা যায়, এবং আত্মরক্ষার্থে গোটা পৃথিবীকেই ত্যাগ করা যায়। হে রাজন, আপনি দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ও শকুনিকে বন্দী করুন, পাণ্ডবদের সঙ্গে শান্তি স্থাপন করুন, সমস্ত ক্ষত্রিয় কুলকে রক্ষা করুন। কৃষ্ণ, আমাকে রাজ কর্তব্যই পালন করতে হবে। রাজমাতা গান্ধারীকে আমি নিজে বলবো দুর্যোধনের সঙ্গে কথা বলতে, শেষবারের মতো ওকে বোঝাতে। আমিও অপেক্ষায় রইলাম মহারাজ। হে স্বামী, ভুলে যাবেন না, এত বড় হস্তিনাপুরের অভিভাবক একমাত্র আপনি। অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব পুত্রের প্রতি শুধুমাত্র নয়, এই হস্তিনাপুরের প্রতিও আপনি সমান দায়বদ্ধ। আমি জানি গান্ধারী, আমি জানি। সব জেনেও আপনি দুর্যোধনের এমন পাপ বৃত্তিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। ধিক স্বামী, ধিক। গান্ধারী, গান্ধারী, আমি যে অসহায় হয়ে পড়েছি, তুমি দুর্যোধনকে বোঝাও। আপনি কি বোঝেননি? দুর্যোধন লোভী, তার উপর সমগ্র রাজ্য ভোগ করার লোভ তাকে প্রতিদিন উত্তেজিত করে তুলছে।
এখন আপনি বল প্রয়োগ করেও তাকে ঠেকাতে পারবেন না। গান্ধারী, গান্ধারী, আমি দুর্যোধনকে বুঝিয়েছি। আপ্রাণ চেষ্টা করেছেন পিতামহ, বাসুদেব শ্রীকৃষ্ণ পর্যন্ত এসেছেন, কিন্তু কিন্তু উনিও পারছেন না। বারবার কথা তো ছিল আপনার, আর তাছাড়া দুর্যোধনকে বোঝাতে হচ্ছে কেন? আর আপনি বা ওকে বোঝাবেন কেন? হস্তিনাপুরের মহারাজ কি আদেশ দিতে ভুলে গেছেন? আমি ভুলিনি গান্ধারী, আমি ভুলিনি। কিন্তু আমার কোনো কথাই যে দুর্যোধন শুনছে না। তার চারপাশে যারা রয়েছে তারাও যে ওকে সুপরামর্শ দিচ্ছে না গান্ধারী। একজন পিতা হয়ে পুত্রের চারপাশটা গড়ে দেবার দায়িত্ব ছিল আপনার। তার পরিবর্তে আপনি কি করেছেন? সেই ছেলেবেলা থেকে দুর্যোধনের সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। আপনার তো অনেক আগেই সচেতন হওয়া উচিত ছিল। পাণ্ডব ভাইদের সঙ্গে দুর্যোধনদের এই দ্বৈরথ এ তো নতুন নয়। আপনি কি ভুলে গেলেন ওইটুকু বয়সেই ওরা ভীমকে প্রাণে মারতে চেয়েছিল? বারানাবতের যতুগৃহ কাণ্ড ভুলে গেলেন আপনি? আপনি কি সেদিনও বোঝেননি যে অমন হিংস্র ষড়যন্ত্র কার ছিল? কি কারণে পাশা খেলার আয়োজন হয়েছিল? কেন আপনি ওই পাশা খেলার অনুমতি দিয়েছিলেন? তাও একবার নয়, দুবার। এই হস্তিনাপুরের কুললক্ষ্মী দ্রৌপদীর অপমানের পরেও তো আপনি চুপ ছিলেন। আর এত কিছুর পর আজ যদি পাণ্ডবেরা প্রতি আক্রমণের জন্য প্রস্তুত হয়, তাহলে তো তারা অন্যায় কিছু করছে না। আপনি কিসের জন্য শান্তি স্থাপন করতে চাইছেন মহারাজ? হস্তিনাপুরের মঙ্গলের জন্যে, নাকি আপনার পুত্রের জীবন বিপন্ন হতে চলেছে তার জন্য? গান্ধারী, গান্ধারী, চুপ করো, চুপ করো তুমি গান্ধারী, তুমি চুপ করো। আমি আমি জানি না গান্ধারী যে ইতিহাস আমাকে কিভাবে দেখবে, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো গান্ধারী, আমি হস্তিনাপুরের মঙ্গলের জন্যই তোমাকে চাইছি গান্ধারী, আমি তোমাকে চাইছি। চলুন, আমি রাজসভায় যাব। আপনার পুত্রকে বলুন আমি তার সঙ্গে কথা বলতে চাইছি। বেশ গান্ধারী, আমি বলছি। আমি কিছুতেই বুঝতে পারছি না আমাকে আবার কেন এই সভায় আসতে বলা হলো। আমি তো আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সূচের অগ্রভাগের সমান ভূমিও আমি ওই পাণ্ডব ভাইদের দেব না। তোমার এই সিদ্ধান্ত রাজসভা গ্রহণ করছে না দুর্যোধন। মাথা ভুলে যাবেন না, আমি হস্তিনাপুরের একমাত্র প্রতিপালক। হস্তিনাপুরের ভালো মন্দ নির্ধারণ করার অধিকার একমাত্র এই জ্যেষ্ঠ কৌরব দুর্যোধনের। তুমিও ভুলে যেও না দুর্যোধন, এই হস্তিনাপুরের বর্তমান মহারাজা ধৃতরাষ্ট্র। আপনিও ভুলে যাবেন না মাতা, আমি হস্তিনাপুরের ভবিষ্যৎ। ভবিষ্যতের হিতের জন্যই তোমাকে বলছি পুত্র। তোমার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, মহামন্ত্রী বিদুর তোমাকে যা বলছেন তা পালন করো। পুত্র শোনো আমার কথা। শান্তনু নন্দন ভীষ্ম, মহারাজ দ্রোণাচার্য যা বলেছেন তা সত্য। কৃষ্ণ ও অর্জুন অজেয়। তুমি বাসুদেব কৃষ্ণের শরণাপন্ন হও। কৃষ্ণ উভয় পক্ষেরই মঙ্গল করবেন। যুদ্ধে মঙ্গল নেই, ধর্ম নেই, সুখ নেই, স্বার্থ নেই, এবং সর্বদা জয়ও হয় না। অতএব যুদ্ধে মনোনিবেশ করো না। পাণ্ডবদের যথোচিত অংশ দান করো। রাজ্যের অর্ধ ওরা পেলে বাকি অর্ধ অংশেই তুমি অনায়াসে জীবিকা নির্বাহ করতে পারবে। তুমি 13 বছর যাবৎ পাণ্ডবদের অনেক কষ্ট দিয়েছ, এখন তার উপশম করো। মাতা, আপনি ওই পাণ্ডবদের উপশমের কথা ভাবছেন। ভুলে যাবেন না মাতা, আপনার জ্যেষ্ঠ পুত্র আমি। আপনি কি ভুলে গেলেন মাতা, ওই পাণ্ডবদের জন্য আমার পিতাও প্রথমে রাজ সিংহাসন থেকে বঞ্চিত হয়েছিলেন। আপনার কি আমাদের শক্তির উপর এতটুকু আস্থা নেই? দুর্যোধন, তোমার এই ভ্রান্ত ক্রোধ ও দম্ভের কারণেই পৃথিবী ক্ষত্রিয় শূন্য হবে। তুমি কি মনে করো পিতামহ ভীষ্ম, মহারথী দ্রোণাচার্য, কৃপাচার্য এরা সকলে তোমার পক্ষে সমস্ত শক্তি প্রয়োগ করে যুদ্ধ করবেন? তা কখনো হবে না দুর্যোধন, কারণ এরা তোমাদের ও পাণ্ডবদের স্বভাব জানেন, এবং তোমাদের ওপর ও পাণ্ডবদের উপর এদের স্নেহ সমান।
তুমি এখনো মূর্খের স্বর্গে বাস করছো দুর্যোধন। শান্ত হও তুমি, আর আমার শেষ কথা শুনে রাখো। যে রাজা কাম, ক্রোধ, লোভ, দম্ভ ও দর্পকে জয় করতে পারে না, তিনি পৃথিবীর রাজা হবার উপযুক্ত নন। তাহলে আপনিও আমার শেষ কথা শুনে রাখুন মাতা। এই হস্তিনাপুর রাজ্যের পুরোটা আমার, এবং এই গোটা রাজ্যেরই রাজা হওয়ার উপযুক্ত একমাত্র আমি, এই দুর্যোধন। মামা, আমি আর সহ্য করতে পারছি না। না না না, মহারাজ রাজসভা বসিয়েছেন, ওই কৃষ্ণের সঙ্গে শান্তি স্থাপনের আলোচনা করছেন। এমনকি মাতা পর্যন্ত উত্তেজিত হয়ে তাদের সমর্থন করছেন। তুমি ঠিকই বলেছ ভাগ্নে। ওই কৃষ্ণ যে আমাদের মহারাজকে বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন। মহারাজ যে ভয় পেয়েছেন, যুদ্ধে হেরে যাবার ভয়, তোমাকে হারিয়ে ফেলবার ভয়। কিছু একটা করো মামা, কিছু একটা করো। ওই কৃষ্ণ পিতার চিন্তা ভাবনা সব নিজের মতো করে নিয়ন্ত্রণ করছে। আমি বেশ বুঝতে পারছি, ধীরে ধীরে ও পিতাকে বোঝাতে সক্ষম হচ্ছে যে যুদ্ধ হলে আমাদের পরাজয় অনিবার্য, আমাদের পরাজয় নিশ্চিত। কৃষ্ণ আর অর্জুন নাকি অজেয়? ওরা ভুলে গেছে আমার সঙ্গে কর্ণ আছে। না ভাগ্নে না, কৃষ্ণকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। আমার মন কিন্তু অন্য কথা বলছে। কি বলতে চাইছো তুমি মামা? কৃষ্ণ কি তোমার আর ওই যুধিষ্ঠিরের মধ্যে শান্তি স্থাপন করতে এসেছে? মামা, নাকি ওর মস্তিষ্কে ঘুরছে অন্য কোনো পরিকল্পনা? আমিও এমন কিছু ভাবছিলাম মামা। কি ভাবছো তুমি দুঃশাসন? আমি ভাবছি কৃষ্ণ ওর কথার জালে পিতামহ ভীষ্ম, আমাদের পিতা ধৃতরাষ্ট্র, সকলের মনকে এমন ভাবে নিয়ন্ত্রণ করবে যে ওরা মিলিত হয়ে আমাদেরকে বন্দি করবে, আর মহারাজের আদেশে বন্দি করে কৃষ্ণ আমাদের পাণ্ডবদের কাছে নিয়ে যাবে। দুঃশাসন! চুপ 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 ভাগ্নে, ভুলে যেও না দেওয়ালেরও কান আছে। মামা, দুঃশাসন কি ঠিক ভাবছে? একদম ঠিক। ওই কৃষ্ণকে বিশ্বাস করা যায় না। ওর মতো চতুর ধূর্ত খুব কম মানুষই আছে। তাহলে এখন আমাদের কি করণীয় মামা? আমরা যদি এখনই কৃষ্ণকে বন্দি করি। একদম ঠিক, একদম ঠিক। আমরা কৃষ্ণকে বন্দি করব, আর কৃষ্ণ বন্দি হয়েছে শুনলে ওই পাণ্ডবেরা ভেঙে পড়বে। আর মূলই যদি না থাকে, তবে আর গাছটা থাকে কেমন করে? মামা, এ কি বলছো সাত্যকী? বিদুর, যাও মহারাজাকে গিয়ে বলো যম এসে আপনার পুত্রদের ঘিরে ধরেছে।
পতঙ্গ যেমন আগুনের কাছে গিয়ে পুড়ে মরে, তেমনি ওই দুর্যোধনের দল আগুনে পুড়ে মরবে এবার। ছি 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 ছি। বিদুর, যাও মহারাজাকে গিয়ে বলো, বৃদ্ধ সিংহ যেমন হস্তি দলকে জমালয়ে প্রেরণ করে, তেমনি এই কৃষ্ণ ইচ্ছা করলে ওনার পুত্রদের জমালয় পাঠাতে পারেন। যাও। আপনি শান্ত হন পিতামহ। চলুন, আমি নিজে যাচ্ছি মহারাজের কাছে। চলুন। মহারাজ, আপনার পুত্র ও তার অনুচরবর্গ আমাকে বন্দি করবার ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি অনুমতি দিন, আমিও এবার দেখতে চাই যে ওরা আমাকে বন্দি করছে নাকি আমি ওদের। আমি একাই ওদের সবাইকে বন্দি করে পাণ্ডবদের হাতে তুলে দিতে পারি। ওরা যখন এতটাই গভীরে চিন্তা করেছে, তখন ওদের বন্ধন করে পাণ্ডবদের কাছে সমর্পণ করাটাই উপযুক্ত কাজ হবে। কিন্তু ভরতনন্দন মহারাজ, আপনার সামনে আমি এমন পাপ বুদ্ধিজাত কাজ করব না। আমি আপনার পুত্রদের অনুমতি দিচ্ছি, ওরা আমায় বন্ধন করুক। সেই সময় উপস্থিত কৃষ্ণ, আমার কারো কোনো অনুমতির প্রয়োজন হয় না। ওরে নৃশংস পাপিষ্ঠ! কতগুলো ক্ষুদ্র কর্ম লোকের সহায়তায় তুই এমন পাপ কার্য করতে চাইছিস? তোর মতো মূর্খ কুলনাশক লোক এ জগতে আর দুটিও নেই। ছি 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 ছি। আমার ভাবতেও লজ্জা করছে যে এমন দুরাচারী নির্বোধ এক পুত্রের পিতা আমি। বাহ বাহ, দারুণ দারুণ। আমাদের চিন্তাই তাহলে ঠিক হয়ে যাচ্ছে মাতুল। এরপর যে পিতা আমাদেরই বন্দি করবার আদেশ দেবেন। কৃষ্ণ, তোমার চতুরতা আর চলবে না। এবার আমরা তোমাকে বন্দি করব। দুর্যোধন! পিতামহ! দুর্যোধন, মূর্খ তুমি! দেবতারাও যাকে বলপূর্বক ধরতে পারে না, তাকে তুমি ধরবার ইচ্ছা পোষণ করছো। তুমি বলপূর্বক কাকে বন্দি করতে চাইছো? যিনি বাল্যকালে শিশু হয়েও পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। গিরি গোবর্ধন পর্বত নিজ আঙুলে ধারণ করেছিলেন। দুর্যোধন, তুমি ভুলে যেও না, মহাবল অরিষ্ট, ধেনুক, অশ্বরাজ, দণ্ডবক্র, শিশুপাল, কংসকে ইনিই বধ করেছিলেন। ইনি জগৎ সৃষ্টি করেন। মূর্খ তুমি! শান্ত হও, ফিরে যাও তুমি। আপনি ভুলে যাবেন না পিতামহ, ও এখন আমাদের অধীনে একা, আর আমরা আমরা হে অতি দুর্বুদ্ধি দুর্যোধন, তুমি মোহবশত আমাকে একা বলে মনে করছো, তাই আমাকে বন্ধন করতে চাইছো, তাই তো? আমি একা নই দুর্যোধন, আমি একা নই। আমার সঙ্গে কারা আছেন? अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि
युगे युगे হে প্রভু, আপনি ক্রোধ উপসংহার করুন, তা না হলে স্বর্গলোক, পাতাল লোক, মর্তলোক বিনষ্ট হয়ে যাবে। আপনি জগতের সৃষ্টিকর্তা, আপনি জগতের পালনকর্তা, আপনি জগতের রক্ষাকর্তা। আপনি শান্ত হন প্রভু, আপনি ক্ষমা করুন। হে মহারাজ, আমার দায়িত্ব বোধ করি শেষ হয়েছে, এবার আমাকে বিদায় দিন। আমায় আমায় তুমি ক্ষমা করো কৃষ্ণ। কৃষ্ণের এই দিব্যরূপ প্রদর্শন হয়তো ছিল তার শক্তির পূর্বাভাস, আগামী ধ্বংসের ইঙ্গিত। হায় রে দুর্যোধন, হায় রে কৌরব কুল, জানি না সেদিন কিসের ভরসায়, কার আশ্বাসে, কি বিশ্বাসে, কিসের মোহে এমন অন্ধের মতো হেঁটে চলেছিল নিজেদের ধ্বংস উপত্যকার দিকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.